বসে আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দলের টিম হোটেলে। এই মুহূর্তে এখানে একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে। সিচুয়েশনটা আসলে এখানে না আসলে বোঝানো একদমই সম্ভব নয়। ফুটবলাররা এখানে কেউ কেউ নিচে ঘোরাঘুরি করছে, অধিকাংশ চলে গেছে আতঙ্কে ওপরে, যার যার রুমে চলে গেছে। এবং এদিকে হোটেলের গেটের বাইরে আন্দোলনকারীরা হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এই সিচুয়েশন আসলে বাংলাদেশ দলের কি করা উচিত, বাফুফে আসলে কি ডিসিশন নিবে, এটা আসলে বাফুফে কিংবা বাংলাদেশ দল বা টিম অফিসিয়াল কিংবা এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা আছেন কারোর পক্ষে এই মুহূর্তে এখানে ডিসিশন নেওয়া সম্ভব নয়। কারণ সব কিছু আসলে যখন নেপাল সরকারের আইন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেখানে ফেডারেশনের আসলে কিছুই করার নেই। কিন্তু ফেডারেশন কর্তা যারা আছেন, এক্সিকিউটিভ কমিটির দুজন মেম্বার আছেন, ইমতিয়াজ হামিদ সবুজ সহ যারা আছেন, আমির খান আছেন ম্যানেজার, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া আছেন, কোচ হাভিয়ার কাবরেরা আছে, কেউই আসলে বুঝতে পারছে না এখানে কি করা উচিত। কারণ তারা কিন্তু হোটেলে চেক আউট করে ফেলেছিল, বের হওয়ার জন্য টিম বাসও হোটেলের সামনে অপেক্ষা করছিল। ঠিক কি হবে, কোন দিকে যাবে, এই যখন সিদ্ধান্ত চলছিল, ওই মুহূর্তেই আন্দোলনকারীরা গেটের সামনে চলে আসে। সামনে এসে তারা হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করে। এখন প্রশ্ন আসতে পারে, আন্দোলনকারীরা আসলে এই হোটেলে কেন ঢুকতে চাইবে? এই হোটেলটা কাঠমান্ডুর সবচেয়ে ভিআইপি হোটেলগুলোর একটা, এবং এখানে যারা পলিটিক্যাল কর্মকর্তা আছে বা পলিটিক্যাল নেতা যারা আছে, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, অনেক সময় তারা এখানে রাত্রি যাপন করে বা এখানে স্টে করে। তো তাদের টার্গেট এখানে অমন কেউ আছে কিনা যাদের বিরুদ্ধে তাদের এই আন্দোলন, সেটা খুঁজে বের করা বা তাদেরকে খুঁজে বের করা। শোনা যাচ্ছে পাশে একটা হোটেলে আগুন দেওয়ার খবরও শোনা গেছে, এবং আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের পাশেও বৈদ্যুতিক তারে আগুন লাগানো হয়েছে, দেখুন, যে কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো নেপালের এই অবস্থা। কিন্তু যখন হোটেলের যারা কর্মচারী আছেন, সিকিউরিটি আছেন, তারা বারবার করে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছে যে এই হোটেলের মধ্যে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পুরো দল আছে, আপনারা এখানে এসেন না, আর বাইরের কেউ নাই। কিন্তু তাদেরকে বোঝানো খুব টাফ হয়ে যাচ্ছে, তারা গেটের বাইরে আছে, ঢোকার চেষ্টা করছে। এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় টেনশনের বিষয়। পুরো টিম, বাংলাদেশের পুরো টিম যারা আছে জাতীয় দলের, প্রত্যেকেই, জামাল ভুঁইয়া, তারিক কাজী, তারপরে ইসা ফয়সাল, তাজউদ্দিন, সাদউদ্দিন, সুমন রেজা, ফাহিম, সবাই, পুরো টিম এখানে আছে। তো সেই টিমকে কিভাবে নিরাপদে দেশে ফেরত নেওয়া যায়, এটাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মূল কনসার্ন এখন। তো বাফুফের যারাই এখানে আছে, কেউ চাচ্ছে না কোনো ধরনের ঝুঁকি নিতে, ঝুঁকি না নিয়ে সুস্থভাবে যাতে প্লেয়ারদের ফিরিয়ে নেওয়া যায়, এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। এখন বাংলাদেশে আপনারা যারা আছেন তারা আসলে এখানে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নেই এই মুহূর্তে। কারণ যদি কোনোভাবে তারা হোটেলে ঢুকতে পারে, ঢোকা কিন্তু কঠিন কিছুই হবে না। জাস্ট গেটের বাইরে ছোট গেট, ওটা টপকে ঢোকা যায়, মাঝখানে গ্লাস, এছাড়া আর কোনো সিস্টেম নাই আটকানোর। এই গ্লাস ভেঙেও চাইলে তারা ঢুকতে পারে, কিংবা যদি এনিহাও অন্য হোটেলে যেটা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেম যদি এখানেও হয়, তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করেন। তো দোয়া করা ছাড়া আসলে আপনাদের এখন করার কিছু নেই। পুরো টিম আতঙ্কগ্রস্ত আছে, আমরা আতঙ্কগ্রস্ত আছি। তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা হয়তোবা এখান থেকে নিরাপদে ফিরি, এটাই সবচেয়ে বড় চাওয়া। শেখ আশিক, স্টার নিউজ, কাঠমান্ডু, নেপাল।